আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কয়েকটি সিরাত গ্রন্থ নিয়ে কথা বলবো, যে বইগুলো আমরা পড়তে পারি। এখানে প্রাসঙ্গিকভাবে একটা কথা বলে রাখা দরকার যে সিরাত বিষয়টা এটা এমন কোনো বিষয় নয় যে একবার কোনো একটা বই পড়ে ফেললাম তাহলে আমার দায়িত্ব শেষ। বরং সিরাতটা আসলে নিয়মিত চর্চার বিষয় এবং নিয়মিত পড়ার বিষয়। সিরাতের অনেকগুলো শাখা আছে। সিরাতকে বুদ্ধিভিত্তিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, নবীজির জিহাদি জীবনের দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়, কিংবা নবীজির রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বের গুণাবলী সেগুলো হিসেবে পাঠ করা যায়, কিংবা শুধু সামাইলের অংশ বা আখলাকের অংশ, নবীজির মানবিক গুণাবলী সেগুলোর অংশ থেকেও পাঠ করা যায়। তো নানা আঙ্গিকে পাঠ করা যায় এবং এটা এমন এক বিস্তৃত সাগর সিরাতের বিষয়গুলো যে একবার পাঠ করে সবগুলো বিষয় আয়ত্ত করা সম্ভব নয়। ফলে আমরা যদি গভীর দক্ষতা অর্জন করতে চাই, বিস্তারিত মনে রাখতে চাই, তাহলে অনেকবার পাঠ করা উচিত এবং সিরাতটা আসলে নিয়মিত রুটিন করেই পাঠ করা উচিত। ইমাম আলী ইবনুল হুসাইন জাইনুল আবিদিন রাহিমাহুল্লাহ সম্পর্কে তার জীবনীতে এসেছে যে কানা ইয়াতলুল মাগাজি কামা কানা ইয়াতলুল কোরআনুল করিম, যে তিনি কোরআনুল করিম যেভাবে নিয়মিত পাঠ করতেন তেমনিভাবে নবীজির মাগাজি বা সিরাতের অংশ সেটাও নিয়মিত পাঠ করতেন। তো আমরা কিছু বইয়ের কথা বলতেছি, তার মানে এটা নয় যে বইগুলো একবার পড়ে ফেললেই হয়ে যাবে বা সব মনে থাকবে, বরং বইগুলো বারবার পাঠের বিষয়, নিয়মিত পড়ার বিষয়। তো আমার সামনে প্রথমে যে বইটা আছে এটা হচ্ছে মোহাম্মদ দি গ্রেটেস্ট। এটা হচ্ছে সৈয়দ সুলাইমান নদভীর। মূলত এটি হচ্ছে সৈয়দ সুলাইমান নদভী রহিমাহুল্লাহ চেন্নাইতে গত শতাব্দীর 30-এর দশকে কয়েকটি বক্তব্য রেখেছিলেন সিরাত বিষয়ে। তো সেটা পরে খুতুবাতে মাদ্রাজ নামে ছাপা হয়েছিল, তারই অনুবাদ এই বইটি। তো আমি আসলে জানি না যে যে বইটার নাম হচ্ছে উর্দু এবং সেটা অনুবাদ হচ্ছে বাংলায়, সেই বইয়ের নাম ইংরেজিতে রাখার খুব বেশি জরুরত আছে কিনা আমার কাছে এটা স্পষ্ট না। প্রায় সময় এমন দেখি যে বইটা আরবি থেকে অথবা উর্দু থেকে, কিন্তু বাংলা অনুবাদ হয়ে এটার নাম হয়ে যাচ্ছে ইংরেজি। এই এতটুকু ইংরেজি প্রীতির কারণটা কি, বা এটার কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে কিনা জানি না। যদিও এখানে এই বইয়ের ভূমিকায় অনুবাদক উনি একটা বৈশিষ্ট্য কথা বলেছেন, যে আহমদ দিদাতের শব্দ অনুসারে তিনি এই বইটার এই নাম রেখেছেন। তো এটা হচ্ছে তার একটা বিষয় যে তিনি আহমদ দিদাতের বিষয়টাকে আহ, প্রাধান্য দিতে গিয়ে এই নামটা বলেছেন। তো মূল বিষয় যেটা, যে সাইয়্যিদ সুলাইমান নদভী এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিক জীবনী আলোচনা করেননি, বরং তিনি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নবীজির সিরাতের উপর আলো ফেলার চেষ্টা করেছেন, অর্থাৎ বুদ্ধিভিত্তিকভাবে, বা আমরা যদি আরও বলি যে কালামি আন্দাজে কালামি আন্দাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে পর্যবেক্ষণ করার একটা চেষ্টা উনি করেছেন। তো উনি প্রথমে আলোচনা শুরু করেছেন যেখান থেকে, যে কারোকে যদি তিনি পুরো বিশ্ব মানবতার জন্য পথ প্রদর্শক হতে চান, রাহবার হতে চান এবং নবী বা আদর্শ হিসেবে আসতে চান, তাহলে তার কি কি গুণাবলী থাকতে হয়। তো উনি দেখিয়েছেন যে একটা হচ্ছে তাকে ঐতিহাসিকভাবে প্রমাণিত হতে হবে। এমন কারো কোনো শিক্ষা আনা যাবে না যিনি ঐতিহাসিকভাবে প্রমাণিত না। এরপর তিনি বিভিন্ন ধর্মগ্রন্থের সাথে তুলনা করে দেখিয়েছেন যে তাদের অনেক কিছুই ঐতিহাসিকভাবে প্রমাণিত না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তার শিক্ষার মধ্যে ব্যাপকতা থাকতে হবে, অর্থাৎ সমাজের সব অংশের এবং মানব জীবনের প্রত্যেকটা শাখায় তার নির্দেশনা থাকতে হবে। বিশ্বের বহু ধর্মগ্রন্থে আমরা দেখি যে প্রত্যেকটা শাখা সম্পর্কে কোনো কথাই নেই, কিন্তু বিপরীতে ইসলাম ধর্মে আমরা দেখি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রত্যেকটা শাখা সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে। এরপর উনি দেখিয়েছেন যে যার ব্যাপারে কথা হবে, যার শিক্ষাটাকে সমাজে আনার চেষ্টা করা হবে, তার জীবনের প্রত্যেকটা অধ্যায় সামনে থাকতে হবে। এমন না যে তার জীবনে একটা অধ্যায় জানা যায় আরেকটা অধ্যায় জানা যায় না, তাহলে এটা সার্বজনীন হবে না এবং তিনি নিজেও প্রশ্নবিদ্ধ হবেন। তো এরপরে উনি এই তিনটা উসুলের আলোকে দেখিয়েছেন যে নবীজির জীবন সম্পর্কে আমরা কি দেখি এবং নবীজির জীবন ঐতিহাসিকভাবে প্রমাণিত কিভাবে প্রমাণিত সেটা উনি বিস্তারিত আলোচনা করেছেন। এবং আপনারা তো জানেন যে সৈয়দ সুলাইমান নদভী রহিমাহুল্লাহ তিনি হচ্ছেন একজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভারতবর্ষের। তো ফলে তিনি তার সেই দক্ষতার জায়গা থেকে কাজ করেছেন। এরপরে তিনি দেখিয়েছেন যে নবীজির জীবনের সবগুলো অংশ আমরা জানি এবং সমাজের প্রত্যেকটা অংশে, মানব জীবনের প্রত্যেকটা অংশে আমাদের করণীয় কী হবে সেই শিক্ষাটাও আমরা নবীজির কাছ থেকে পাই। তো এগুলো সবগুলো দিয়ে উনি সিরাতের নবীজির প্রামাণিকতা সেটা প্রমাণ করেছেন। এরপরে তিনি নবীজির জীবনের শিক্ষা কি, নবীজি যে আমাদের জন্য রহমত সেটার আসলে মূল মর্মার্থ কি, নবীজির মূল বাণী কি, রিসালাতের মূল মর্মবাণী কি, সেগুলো উনি আলোচনা করেছেন। তো যদিও ধারাবাহিক জীবনী নয়, কিন্তু সিরাতকে অনুধাবনের জন্য এই বইটা আমি মনে করি পড়া উচিত এবং একটা মাস্টারপিস ধরনের গ্রন্থ আমাদের অবশ্যই পড়া উচিত। এবং যদিও আমি বইয়ের নাম নিয়ে আমার একটু কিঞ্চিত দ্বিমত প্রকাশ করেছি, কিন্তু বইটার অনুবাদ অসাধারণ। এই অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ জাইনুল আবেদিন, যিনি বাংলা ভাষার একজন গুরুত্বপূর্ণ কথা সাহিত্যিক। তার লেখা অসাধারণ, অনুবাদও অসাধারণ। তো এই বইটা আমরা সংগ্রহ করতে পারি, এটা রাহনুমা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আরেকটা বই, এটা হচ্ছে আমার নবী মুহাম্মদ। এটি লিখেছেন আমাদের জাকারিয়া মাসুদ ভাই, একটা মৌলিক সিরাত সংকলন, এবং এটি কয়েক মাস আগে প্রকাশিত হয়েছে। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে লেখার প্রয়োজনীয়তা কখনোই শেষ হয় না।
এবং এটা সবসময় চলমান থাকবে, সিরাত সবসময় লেখা হবে এবং এখনও তারা লিখছেন। এবং এই ধারায় একটা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংযোজন জাকারিয়া মাসুদ ভাইয়ের এই বইটা। এই বইয়ের বৈশিষ্ট্য, আমি বইটা পড়েছি, বইয়ের বৈশিষ্ট্য আমার কাছে কি মনে হয়েছে, প্রথমত যে বইয়ের যে আলোচনা সেটার ভাষা অত্যন্ত সাবলীল এবং চমৎকার। ধরুন অনেকগুলো সিরাত আছে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষ সেগুলো টানা পড়তে পারে না তার ভাষাটা একটু ক্লান্তিকর হওয়াতে। যেমন সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহর যে বই নবী রহমত, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরাত এবং যেই দৃষ্টিকোণ থেকে তিনি দেখিয়েছেন যে পৃথিবীতে কিভাবে জাহিলিয়াত চলছিল, মানুষ কিভাবে নিষ্পেষিত নিগৃহীত হচ্ছিল এবং সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং আসার পরে কিভাবে তাদেরকে ওই জায়গা থেকে তুলে একটা উন্নত জায়গায় নিয়ে গেলেন, অত্যন্ত অসাধারণ। কিন্তু তার ভাষাটা একটু শক্ত এবং সে কারণে অনেক মানুষকে আমি দেখেছি যে তাদেরকে এটা পড়তে বললেও তারা খুব বেশি কন্টিনিউ করতে পারেন না। সেই জায়গা থেকে জাকারিয়া মাসুদ ভাইয়ের এই কাজটা অনেক ভালো, কারণ তার ভাষা অত্যন্ত অসাধারণ এবং খুবই চমৎকার ভাষায় তিনি সাবলীল ভাষায় লিখেছেন। দ্বিতীয় হলো যে তিনি প্রত্যেকটা তথ্যের রেফারেন্স সাথে উল্লেখ করেছেন এবং পুরো লেখাটাই দালিলিকভাবে হয়েছে। অনেকের লেখায় আমরা দেখি কি যে তারা সাহিত্য মানটাকে অনেক বাড়াতে যান, কিন্তু শেষ হচ্ছে তাদের লেখায় আবার দলিল থাকে না বা দুইটার মধ্যে সমন্বয় হয় না। এবং কেউ কেউ তো সাহিত্যকে প্রাধান্য দিতে গিয়ে এত বেশি আগে বেড়ে যান যে পরে ইতিহাসের মূল যেই বিষয় সেটা প্রশ্নবিদ্ধ হয়। উর্দু ভাষার একজন বড় লেখক ছিলেন মির্জা হায়রত দেহলভি। তো মির্জা হায়রত দেহলভি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত লিখেছিলেন। তো পরে এটার উপরে তাফসিরা করতে গিয়ে, পর্যালোচনা করতে গিয়ে ডক্টর মাহমুদ আহমদ গাজী বলেন যে উन्होंने আদবিয়াত পর তারিখিয়াতকে কোরবান দি। তো আসলে আমাদেরও এমন হয় যে অনেক সময় সাহিত্যকে রক্ষা করতে গিয়ে ইতিহাসকে কোরবানি দেওয়া হয়। তো জাকারিয়া মাসুদ ভাইয়ের বইতে এমন না, বরং দালিলিক বিষয়টাও প্রাধান্য পেয়েছে। তৃতীয় বিষয় হলো যে আধুনিক অনেকগুলো বিষয় যেগুলো আহ, পশ্চিমা সভ্যতার প্রভাবে হোক বা অন্য নানা কারণে কোনো বাতিল ফিরকার প্রভাবে হোক আমাদের চিন্তার জগতে আচ্ছন্ন করে রাখে অনেকগুলো চিন্তা, সেগুলোকে উনি খুব জোরালো ভাষায় খণ্ডন করেছেন এবং সিরাতের জায়গা থেকে ওটাকে দেখিয়েছেন যে এই চিন্তাগুলো ভুল এবং এগুলো কি করা যাবে না। এবং মাঝে মাঝে অনেক দাওয়াতি কথাবার্তাও বলেছেন সিরাতের কোনো একটা বিষয় নিয়ে। যেমন আবু তালিবের ইন্তেকালের পরে তিনি যে আবু তালিব যে হেদায়েত পেল না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ চেষ্টা করেও তাকে ইসলাম গ্রহণ করাতে পারলেন না, তো সেখানে উনি কিছু দাওয়াতি কথা লিখেছেন যে তাহলে দেখুন অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমরা চাওয়া ছাড়াই আমাদেরকে দিন দিয়েছেন, এই দিনের গুরুত্ব কতটুকু, এই ধরনের কথা বলেছেন। অর্থাৎ সিরাতের সাথে সাথে একটা আহ, নসিহতের ব্যাপারও এই বইতে আছে এবং পাশাপাশি হচ্ছে জেহেন এবং চিন্তাকে, যে চিন্তাগুলো কলুষিত করে রাখে সেগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা নেওয়ার জন্য এবং সেগুলোকে অন্তর থেকে বের করার জন্য এখানে অনেক উপাদান আছে। তো এই সিরাতটা আমরা পড়তে পারি। কলেবর যদিও একটু বড়, অনেক বড় বলবো না, 500 পৃষ্ঠার মতো, কিন্তু ভাষা অত্যন্ত সুন্দর। কেউ যদি সাহস করে পড়া শুরু করে এই সিরাতটাই তাকে টেনে এটা শেষ করতে বাধ্য করবে, খুব বেশি মানে তার কষ্ট হবে না। আরেকটা বই, এটি হচ্ছে খুব বিখ্যাত একজন লেখক আর রহিকুল মাকতুমের যিনি লেখক শেখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ, তার লেখা তাজাল্লিয়াতে নবুয়ত, একটা ছোট সিরাত আছে। এটাকে রাসূলে আরবি নামে অনুবাদ করা হয়েছে। এটা সন্দীপন প্রকাশনী থেকে ছেপেছে এবং জাকারিয়া মাসুদ ভাই যে বইটা সেটা সন্দীপন প্রকাশনী থেকে। তো শেখ সফিউর রহমান মুবারকপুরি মূলত যখন আর রাহিকুল মাকতুম লিখলেন সেটা তো অনেক বড় হয়ে গেল, তো তখন তিনি এই বইটা লিখলেন তাজাল্লিয়াতে নবুয়ত ছোট আকারে। এবং এখানে মানে যদি আমরা বলি বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হচ্ছে যেটা আমরা বলতে পারি যে আর রহিকুল মাকতুমের একটা ছোট ভার্সন। এখানেও তিনি রেফারেন্স দিয়েছেন এবং ওনাদের তাহকিক অনুসারে যে এই শুদ্ধ আহ, মানে মাসদারগুলো আছে বা উৎসগুলো আছে সেগুলো আলোকে তথ্য নিয়েছেন। এটা খুব চমৎকার সিরাত এবং অনুবাদটাও ভালো হয়েছে। আমাদের সম্ভবত আশিক আরমান নিলয় ভাই এটা অনুবাদ করেছেন। এটাও আমরা পড়তে পারি। যদি আর রাহিকুল মাকতুমটা অনেক বেশি বড় মনে হয় তাহলে ছোট আকারে এটা পড়তে পারি, কারণ এখানে সিরাতে কোনো কিছু বাদ দেওয়া হয়নি, কিন্তু একটু সংক্ষেপ করা হয়েছে এবং এটাও দালিলিক এবং রেফারেন্স এবং ওনাদের যে মানহাজ, যে মোটামুটি বিশুদ্ধ মাসদারির উপর থেকে কাজ করে সেটা এখানেও আছে। শেখ সালেহ আহমদ শামী আরবে যারা সিরাত নিয়ে কাজ করেন তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, তার একাধিক বই আছে। এর মধ্যে মিন মাইনিস সিরা তার একটা বই, সেটার অনুবাদ হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিক জীবনী এবং ধারাবাহিক জীবনী থেকে আমরা কি শিখতে পাই। একটা ঘটনা সিরাতে আমরা পড়লাম, কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা কি, ফিকহি দৃষ্টিকোণ থেকে হোক বা অন্য কোনো দৃষ্টিকোণ থেকে হোক, এখান থেকে আমাদের শিক্ষা কি সেগুলো আলোচনা করা হয়েছে এখানে শেখ সালেহ আহমদ শামী। তো এই বইটা খুব চমৎকার। নবীজির ধারাবাহিক জীবনীও জানা যাবে, পাশাপাশি সিরাতকে কিভাবে আমাদের বাস্তব জীবনে ফিট করতে হয় এবং এখান থেকে কিভাবে শিক্ষা নিয়ে কাজে লাগানো যায় সেগুলো এখানে আছে। তো এই বইটা আমরা সংগ্রহ করতে পারি, এটার অনুবাদ খুব ভালো হয়েছে এবং এটা সন্দীপন প্রকাশনী থেকে। আমার অত্যন্ত প্রিয় একজন লেখক এবং ইতিহাসবিদ মাওলানা মানাজির হাসান গিলানী রহিমাহুল্লাহ, তার লেখা একটা ছোট সিরাতের বই আছে আন-নাবিয়ুল খাতিম। এই বইটা আমার ধারণা সম্ভবত আলোচনা এটার খুবই কম থাকে, কারণ এটা যেই প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে তারা সম্ভবত এরপরে আর কন্টিনিউ করতে পারেননি।
এবং এটা যিনি অনুবাদক তিনি নিজেও এটাকে খুব বেশি প্রচার করেন না। সম্ভবত উনি মানে আত্মপ্রচার হয়ে যায় কিনা এই কারণে, নাকি অন্য কোনো কারণে আমি জানি না। তো আমাকে এটা অনুবাদক মনসুর আহমদ ভাই, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং ভালোবাসার, তিনি এটা আমাকে উপহার পাঠিয়েছেন। তো এই বইটা একটা অসাধারণ সিরাত। মানাজির হাসান গিলানী রহিমাহুল্লাহর লেখার যে পদ্ধতি, এটা সম্পর্কে আমরা আগে এক ভিডিওতে বলেছিলাম যে তিনি খুব ধারাবাহিকভাবে বা সুবিন্যস্তভাবে লিখতেন না, এলোমেলোভাবেই লিখতেন, কিন্তু সেগুলো খুব অসাধারণ হতো। এই সিরাতটা এমন, নবীজির ধারাবাহিক জীবনী দিকে আলোচনা যাচ্ছে, কিন্তু একেবারে ধারাবাহিক না, বিভিন্ন জায়গা থেকে তিনি কথা বলতেছেন এবং মানে খুব ভালো বিন্যাস আছে এটা বলবো না, বরং বিভিন্ন জায়গা থেকে কাউকে খণ্ডন করতেছেন অথবা নবীজির প্রতি আবেগ ভালোবাসা এগুলো প্রকাশ করতেছেন। এই বইটাতে মূলত বিষয় হচ্ছে যে অত্যন্ত আবেগঘন ভাষায় লেখা, সিরাতটা অনেক আবেগঘন ভাষায় লেখা, এবং নবীজি পুরো জীবন কভার করা হয়নি, একটা পর্যায়ে এটা থেমে গিয়েছে, কিন্তু আবেগটা অত্যন্ত স্পর্শ করার মতো। পাশাপাশি শুরুতে বিশ্বের বিভিন্ন ধর্মের সাথে এবং সেই সব ধর্মের প্রচারকদের সাথে নবীজির যে তফাৎ এবং মূল বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যেটা আসলে অন্য ধর্মগ্রন্থগুলো যাদের পড়া আছে তাদের পক্ষেই লেখা সম্ভব। মানাজির হাসান গিলানী রাহিমাহুল্লাহর পড়াশোনা যেহেতু অত্যন্ত বিস্তৃত ছিল, তিনি এই কাজটা করতে পেরেছেন। তো এই সিরাতটা আমরা পড়তে পারি। এটা আমি একদম ধারাবাহিক সিরাত বলবো না, কিন্তু এখানে অনেকগুলো বিষয় ক্লিয়ার হবে। পাশাপাশি এখানে যে আবেগটা আছে এটা আসলে স্পর্শ করার মতো। এটার মূল উর্দুতে একটা জায়গায় উনি একটা লাইন লিখেছেন, তো আমি এটা মানে এখন মনে পড়তেছে, এটা বলতে পারি। মানে লাইনটা পরে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছিলাম। উনি লিখেছেন মানে আন্নাবিউল খাতিমের মূল উর্দুতে যে উসনে ফারশে খাক পর সোয়া ইয়া कहने इस सोने के খাক পর সোনা কর দিয়া, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গিয়ে মাটির বিছানায় শুলেন। তো এই শোয়া সম্পর্কে কি বলবো, যে তিনি তো মাটিকেই সোনা করে দিলেন। তো এই যে একটা উপমা এবং দৃশ্যকল্প, এটা অসাধারণ। এবং আহ, যিনি দিলের ভাষায় কথা বলেন, শুধু শব্দের ঝংকার নয়, যার দিল এবং জবান দুইটা একসাথে কথা বলে, তার পক্ষে এই জাতীয় বাক্য লেখা সম্ভব। তো এটা একটা আশেকানা আন্দাজে লেখা সিরাত। এবং যদি কিছু সময়ের জন্য আমরা নবীজির ইশকের সাগরে একটু হাবুডুবু খেতে চাই, তাহলে আমি বলবো যে এই সিরাতটা আমাদের পড়া উচিত। এবং আমি যদি অনুবাদকের কাছে আমার এই কথাগুলো পৌঁছায়, তাহলে আমি তাকে রিকোয়েস্ট করবো যে এই সিরিয়ালটাকে একটু প্রচারও করা উচিত। এত চমৎকার একটা বই বাংলাতে অনুবাদ হয়েছে, কিন্তু আমার ধারণা অনেক মানুষই বইটার কথা জানেন না। এটা কলম প্রকাশ, সিলেট থেকে প্রকাশিত হয়েছিল। প্রকাশনাটা এখন চালু আছে কিনা সেটাও আমি জানি না। আরেকটা বই, এই বইটাও সম্ভবত আলোচনা কম দেখি। আসলে এগুলো বলা একটু আপেক্ষিক, কারণ প্রত্যেক মানুষই তার নিজস্ব যেই পুকুর থাকে সেই পুকুরেই বসবাস করে। তার পুকুরের বাইরে নদী বা সাগরে কি হচ্ছে সেটা আসলে সে খুব জানে না। তো আমি বলতেছি মানে আমার অভিজ্ঞতা, আমি এটা নিয়ে খুব আলোচনা দেখিনি বা আমার সামনে দেখিনি, এর বাইরে হতেও পারে, সেটা আমি তো জানি না। এটা হচ্ছে ব্রিটিশ প্রাচ্যবিদদের সিরাত চর্চা, একটা গুরুত্বপূর্ণ বই। ডক্টর আমাল উবাইদ সুবাইতির লেখা, এবং আমাদের আদনান মাসুদ ভাই তিনি এটা অনুবাদ করেছেন। তো এটা মূলত হচ্ছে যে ব্রিটিশ প্রাচ্যবিদ ওরিয়েন্টালিস্ট যারা আছে তারা কিভাবে সিরাত চর্চা করে, এবং সিরাত চর্চা করতে গিয়ে তারা কোথায় কোথায় ভুল করেছে, কোথায় কোথায় ইসলামের উপর অন্যায়ভাবে আপত্তি করেছে, বা তাদের মধ্যে কেউ নিরপেক্ষভাবে কাজ করেছেন কিনা, এগুলোর উপর একটা পর্যালোচনা। একটা খুব চমৎকার, যদিও এটা সরাসরি সিরাত না, কিন্তু ইলমে সিরাত সম্পর্কে আলোচনা, এবং ইলমে সিরাতটাকে আধুনিককালে কী কী দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে এবং ওরিয়েন্টালিস্টরা কীভাবে কাজ করতেছে সেটার উপর পর্যালোচনা, একটা গবেষণা গ্রন্থ। এবং প্রচুর রেফারেন্স আছে এবং প্রচুর তথ্য আছে, অনেক ওরিয়েন্টালিস্টদের পরিচিতি আছে, তাদের কাজের উপর পর্যালোচনা আছে। তো যাদের এই বিষয়ে আগ্রহ তারা এই বইটা সংগ্রহ করতে পারি। এটা হচ্ছে শিবলি প্রকাশনী, বাংলা বাজার থেকে প্রকাশিত হয়েছে। আরেকটা বই, এই বইটা অনেক আগের সংগ্রহ আমার কাছে, এটা সম্ভবত 10 বছর আগে কিনেছিলাম। এটা হচ্ছে শায়েখ আব্দুল আজ্জামের সিরাত থেকে শিক্ষা। এটা মূলত শায়েখের কিছু আলোচনার অনুবাদ। ওই আলোচনাগুলো তিনি জিহাদের ময়দানে বসে করছিলেন, পেশোয়ারের ঘাঁটিতে কিংবা আফগানের বিভিন্ন এলাকায়। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের বিভিন্ন ঘটনা এবং নবীজির মাগাজির কিছু ঘটনাকে তিনি তৎকালীন আফগান জিহাদ, যেটা যেটা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে চলতেছিল, এবং তৎকালীন মুসলিম বিশ্বের যে পরিস্থিতি এবং মুসলিম বিশ্বের যে সকল নেতারা ছিলেন, গাদ্দাফি, সাদ্দাম, হোসনি মোবারক, এবং মুসলিম বিশ্বের বিভিন্ন ভূখণ্ডের যে রাজনৈতিক পরিস্থিতি এবং আরব জাতীয়তাবাদের আন্দোলনের পরিণতি, এই সব কিছুর সাথে মিলিয়ে সিরাতের বিভিন্ন ঘটনাকে তিনি পাঠ করেছেন এখানে। তো এটাতে দুইটা উপকার হবে, একটা হচ্ছে বিভিন্ন ইতিহাস জানা যাবে ওই সময়কার, যেহেতু শাইখ আজম ওই সময়গুলো দেখেছেন, ফলে আমরা অনেক অজানা তথ্য এখানে পাবো। আবার হচ্ছে যে সিরাতকে কিভাবে আধুনিক কালের সাথে মিলিয়ে পাঠ করতে হয় সেটার একটা চেষ্টা তিনি এখানে করেছেন, এবং সেখান থেকেও শেখার আছে। এটা মাকতাবুল ইসলাম থেকে প্রকাশিত হয়েছে এবং অনুবাদ করেছেন আব্দুল সত্তার আইনি ভাই, অনুবাদটা খুব সুন্দর। তো এই বইটা আমরা পড়তে পারি। সিরাতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বই নিয়ে কথা বলা যায়। আজকে আমি যেগুলো বললাম এগুলো খুবই ছোট সিরাত, আর একটু বড় সিরাত গ্রন্থগুলো এবং যেগুলো খুব জরুরি আমরা পড়তে পারি, এবং এগুলো যে বৈশিষ্ট্য এগুলো নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।